ভিডিও বা রেসিপিসের মধ্যে মানুষ যে কত মিথ্যা কথা বলে কয়েকটা ভিউয়ের জন্য, এই ওয়াফেলের ভিডিও সার্চ না করলে বুঝতাম না। এটাও বলবো কেন বলছি এই কথা। এনিওয়ে, আপনাদেরকে বলেছিলাম যে আমি ওয়াফেলের ভিডিও শেয়ার করব। এই মেশিনটা যেহেতু কিনেছি, প্রথম আমার ওয়াফেলটা বানানো কীরকম হয় এটা অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে সেই ভিডিও নিয়ে চলে এসেছি। প্রথমে আমি একটা রুম টেম্পারেচারের ডিম দিয়েছি, তারপর 2 টেবিল চামচ হচ্ছে আমি চিনি দিয়েছি, এর বেশি দেই নাই একটা ডিমের জন্য। আর 1 কাপ হচ্ছে আমি লিকুইড দুধ দিয়েছি, এটাও রুম টেম্পারেচারের। আর 1 চিমটি লবণ দিয়েছি, আর 4 চা চামচ হচ্ছে মেল্ট বাটার দিয়েছি। আর হচ্ছে অল্প একটু, মানে আধা চামচেরও কম হচ্ছে আমি ভ্যানিলা এসেন্স দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 2 চা চামচ, আর 2 চা চামচ কোকো পাউডার দিচ্ছি, আর 1 চা চামচ হচ্ছে বেকিং পাউডার দিব। তারপর আমি সবগুলাকে বিট করে নিব। এই দেখেন, আমি প্রথমেই মেশিন চালু করে দিয়েছি, এই জন্য উঠতেছিল। আমি মানে প্রথম বানাচ্ছি তো এত মাথায় কিছু ছিল না, মেশিনটা অন করে ফেলেছিলাম। প্রথমে যে এরকম হাত দিয়ে একটু মিশিয়ে তারপর মেশিনটা অন করব সেটা করি নাই, করে ফেলছি আগে এরকম, এই জন্য ছিটে গেছে। যাই হোক, এটাও একটা শিক্ষা, যেহেতু প্রথম বানাচ্ছি আমি। আর আমার কাছে একটু দুধ কম মনে হয়েছিল, তাই আমি অল্প আর একটু দুধ মিশিয়েছি। মিশিয়ে তারপর আবার বিট করে নিব। এটা যে খুব বেশি বিট করা লাগবে তা কিন্তু না, এটা কিন্তু কেক না, এটা জাস্ট মিশে গেলেই হয়ে গেল। আর এরকম কনসিস্টেন্সি যখন দেখবেন তখন বুঝে নেবেন যে আপনার ওয়াফেলের বেটার একদম রেডি। আর আরেকটা কথা, এইগুলো কিন্তু সবগুলো একসাথে দিয়ে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন, বা আপনি হ্যান্ড উইক্স দিয়েও হাতেও করতে পারেন। আমার কাছে মনে হয়, আমার কাছে যেহেতু হ্যান্ড বিটার ছিল তাই আমি হ্যান্ড বিটার দিয়েই করছিলাম, যাতে চিনিটা ভালোভাবে মিক্স হয়ে যায়। আর এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আমি চকলেট মেল্ট করে দেখাচ্ছি। আমি এখানে 60 গ্রামের উপরে চকলেট নিয়েছিলাম, যেহেতু অল্প কয়েকটা ওয়াফেল বানাবো। নিয়ে আমি এটার মধ্যে একটু গরম পানি, 2 চা চামচ গরম পানি দিয়ে নিচে ডাবল বয়লারে হচ্ছে এটাকে মেল্ট করে নিচ্ছিলাম। এই ভিডিও আমি অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি এর আগে। এই যে দেখতে পাচ্ছেন, আমার কিন্তু চকলেটটা একদম মেল্ট হয়ে গিয়েছে। এখন আমি ওয়াফেলগুলো বানিয়ে নিব। আর ওয়াফেলগুলো বানানোর জন্য আমার লাগবে একটা ওয়াফেল মেশিন। আর এইটা আমি 1 মিনিট মানে মেশিনটাকে আমি ফ্রি হিট করে নিয়েছিলাম। তারপর হচ্ছে আমি মেল্টেড বাটার এটার মধ্যে ব্রাশ করে দিচ্ছি, উপরে নিচে সব জায়গায় ব্রাশ করে দিব। আর বাটারটা অবশ্যই মেল্টেড হতে হবে, আগে থেকেই ফ্রিজ থেকে বের করে রাখবেন, কারণ বেটার ইউজ করার জন্য বাটার লাগে। আপনি চাইলে কুকিং অয়েল দিয়েও করতে পারেন, কিন্তু বাটার দিলে টেস্টটা অনেক ভালো হয়। যেমন এখন দেখতে পাচ্ছেন আমি বিসমিল্লাহ করে কিন্তু শুরু করে দিয়েছি। প্রথম আমি বেটারটা মেশিনের মধ্যে দিলাম যে কতটুকু দিতে হয়, তারপরে চেষ্টা করেছি কানায় কানায় ভরে দিতে, একদম দিচ্ছিলাম না যদি বাইরে চলে আসে। আর 1 মিনিটের মাথায় দেখবেন যে এরকম ধোঁয়া উঠতেছে, এই জন্য কিন্তু ভয় পাওয়ার কিছু নাই। এটা মানে আপনার প্রসেসিংটা চালু হয়ে গিয়েছে। প্রথম প্রথম অনেকের কাছে মনে হতে পারে ধোঁয়া বের হচ্ছে কেন। এই যে এইটা কিন্তু আমি 10 মিনিট পর খুলেছি। অনেকেই বলে 5 মিনিট 10 মিনিটে ওয়াফেল হয়ে যায়, এটা কাদের হয় আমি জানি না, এই জন্যই বললাম যে ওরা মিথ্যা কথা বলে। 10 মিনিটে কিন্তু নরম এক পাশ হয়েছে। আমি কিন্তু আরেক পাশ ক্রিস্পি করার জন্য আরেক পাশ উল্টিয়ে দিয়েছি। যারা হচ্ছে নরম ওয়াফেল খায় তাদের জন্য ঠিক আছে 10 মিনিটে হয়। এই যে 20 মিনিট, টোটাল 20 মিনিট লেগেছে এরকম ক্রিস্পি হতে। এই যে আমি কিন্তু নামিয়ে নিচ্ছি প্রথম ওয়াফেল, দেখতে পাচ্ছেন এরকম কিন্তু একটু ফাঁকা ছিল একটা পাশে। আমি আবার সেকেন্ড ওয়াফেলটা দিয়ে দিচ্ছি, যেহেতু উপরে ওই পাশে একটু ফাঁকা ছিল আমি বুঝতে পেরেছি আরও ভরে দিতে হবে। তো এই জন্য আমি বাকি বেটারটাও হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছিলাম। আমার টোটাল এই 1 কাপ ময়দা দিয়ে একটা ডিম দিয়ে হচ্ছে 4টা ওয়াফেল হয়েছে, মানে এখানে 2টা আর আগের 2টা, মানে টোটাল 4টা ওয়াফেল হয়েছে। তো এইটা আমার একটা আইডিয়া হয়ে গেল যে একটা ডিম আর 1 কাপ ময়দা দিয়ে 4টা ওয়াফেলই হয়, এর চেয়ে বেশি হয় না। যদি আপনি আরও বেশি বানাতে চান সেই ক্ষেত্রে আপনি আরেকটা ডিম বা আরেক কাপ ময়দা বাড়িয়ে দিবেন। এখন আমি আপনাদেরকে ওয়াফেলের সাউন্ডটা শোনাবো। শুনেছেন এই সাউন্ডটা যে কতটা স্যাটিসফাইং, মানে এখানে বুঝাই যাচ্ছে ওয়াফেলটা কি পরিমাণে ক্রিস্পি হয়েছে। এখন সেকেন্ড ওয়াফেলে চলে আসছি, যে হয়ে গিয়েছে আমার সেকেন্ড ওয়াফেল। আর দেখছেন এইটা একদম পারফেক্ট হয়েছে, কোনো জায়গায় ফাঁকা নাই, কিন্তু ওইটার মধ্যে এক কোনায় একটু ফাঁকা হয়েছিল, মানে বেটারটা কম পড়েছিল মেবি। আর এটার মধ্যে একদমই ফাঁকা নাই। আমি এখানে চকলেট দিয়ে দিচ্ছি, মানে চকলেট যে মেল্ট করে রেখেছিলাম চকলেট গানাশটা দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু দেখেছেন আমি ডিরেক্ট প্লেটে রাখি নাই, আমি কিন্তু এরকম একটা ইয়ের উপরে রেখেছি যেন বাতাস ঢুকে বা গরম হাওয়াটা বের হয়ে যায়, তাহলে ক্রিস্পি থাকবে। নয়তো কিন্তু নেতিয়ে যাওয়ার সম্ভাবনা আছে যদি আপনি ডিরেক্ট প্লেটে একটার পর একটা রেখে দেন।
আমি এপাশ ওপাশ দুইভাবেই কিন্তু চকলেট দিয়ে দিয়েছি। রেস্টুরেন্টে কিন্তু ওইগুলা অনেক চকলেট গানাশ বানানো থাকে, ওইগুলোর ভিতরে ডিপ করে দেয়। আমি তো আর বাসায় বানাচ্ছি, এত চকলেট গানাশ বানালে আমার হবে না, আসলে পোষাবে না। তো এই জন্য আমি এভাবেই চামচ দিয়ে উপরে দিয়ে দিচ্ছিলাম। এইটা আপনি হানি দিয়ে খেতে পারেন। নেক্সট আমি হুইপড ক্রিম দিয়ে ট্রাই করব, চকলেটের উপরে হুইপড ক্রিম দিয়ে দিব। এরকম আমি মানে রেস্টুরেন্টগুলোতে খেয়েছি আর ওইটা খেতে অনেক ভালো লাগে। আমার কাছে যেহেতু হুইপড ক্রিম বাসায় থাকে, আজকে তাড়াহুড়া করে করছিলাম, তাই হুইপড ক্রিম আর বিট করে এইগুলা করি নাই। তো এটা নেক্সট টাইম ট্রাই করব, আপনাদেরকে দেখাবো তখন কীরকম হয়। আর এইটা যে খেতে কি মজা হয়েছে, আমি যে কি মজা করে খাচ্ছিলাম বিশ্বাস করেন। আমি কিন্তু দুইটা শেষ করেছি পুরা। এই এত চকলেট দিয়ে দুইটা ওয়াফেল কিন্তু খাওয়া যায় না, কিন্তু আমি দুইটা খেয়ে ফেলেছিলাম। আমি চিন্তাও করি নাই যে এতটা মজা হবে, যে প্রথম ওয়াফেল বানিয়ে আমি এরকম স্যাটিসফাইড হব। আর আমি আপনাদেরকে ওয়াফেলের সাউন্ডটা শোনাবো, আসলে কেমন ক্রিস্পি হয়েছে সেটা শুধু একটু শুনেন সাউন্ডটা। আমার প্রথম ওয়াফেলের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এবং আমার পেজটি ফলো করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।